নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ চলে এলাম ফলি মাছের রেসিপি নিয়ে। ফলি খুবই ভালো মাছ। এই মাছে অনেক পুষ্টিগুণও রয়েছে। দেখুন, আমি মাছটাকে কেটে হলুদ নুন মাখিয়ে নিয়েছি। এবার এটা আমি ফুলকপি আলু দিয়ে ঝোল করব। তো মাছটাকে এভাবে আমি মেখে তৈরি করে নিলাম। এবার এটার ঝোল তৈরি করব। প্রথমে মাছটা ভেজে নিচ্ছি। দেখুন, তবে এই মাছে পুষ্টিগুণ তো আছে, কিন্তু প্রচুর কাঁটা আছে। কিন্তু এই মাছ নিয়মিত খাওয়া যায়, প্রত্যেক দিনই খেতে পারি। স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আর সত্যি কথা কি, খেতে অনেক সুস্বাদু। প্রথমে মাছগুলো আমি ভেজে নিচ্ছি, ভেজে উঠিয়ে নিচ্ছি। এটাকে অনেকে কান্দুলি মাছও বলে, আমরা এখানে এটাকে ফলি মাছই বলি। অসুস্থ থাকলে এই মাছের ঝোল খাওয়া অনেক ভালো। আর এর পাতলা ঝোলও খেতে ভালো লাগে। এটা আমি ফুলকপি আলু দিয়ে ঝোল করব, তাই ফুলকপি আলুটাকে একটু সেদ্ধ করে নিচ্ছি নুন দিয়ে। সেদ্ধ করে উঠিয়ে নেব। এই দেখুন, একটু হালকা বয়েল করে উঠিয়ে নিচ্ছি। আলুগুলো এখনকার এত ভালো না, তাই একটু বয়েল করে নিচ্ছি। নিয়ে উঠিয়ে নিচ্ছি। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম। প্রথমে আমি ফুলকপিগুলোকে ভালো করে ভেজে নেব। ফুলকপি ভালো করে ভেজে নিচ্ছি। ফুলকপি দিয়ে যে কোনো মাছের ঝোলই ভালো লাগে, রুই কাতলাই বলুন, এই মাছ তো দারুণ লাগে খেতে। একসাথে আমি ফুলকপি আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে নুন দিয়ে স্বাদ মতো নুন দিয়ে দিলাম ভাজার জন্যে। আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভেজে নিচ্ছি প্রথমে ফুলকপি আলুকে। দেখুন, ভেজে উঠিয়ে নিচ্ছি। এবার আমি এটা যে মশলা দিয়ে তৈরি করব, সে মশলাটা গুলে নিচ্ছি। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এটা মাছের পরিমাণ অনুযায়ী মশলাটা হবে। তা আমি আমার পরিমাপ অনুযায়ী এখানে এতটুকুই দিয়েছি। মশলাটার মিশ্রণটা এটা গুলে তৈরি করে রাখছি। ভাজা হয়ে গেলে আমি এতে মশলাটা দিয়ে দেব। ফুলকপি আলু ভেজে উঠিয়ে রেখেছি। এখন এটাতে আমি তেজপাতা আর সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নেব। আশা করি সবার কালী পুজোটা ভালোই কেটেছে। আজ ভাইফোঁটা, ভাইফোঁটাতেও সবাই ব্যস্ত আজকে। এই দেখুন, অল্প অল্প করে জল দিয়ে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি এতে ফুলকপিটাও একটু দিয়ে দেবো। দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে এতে আমি আমার পরিমাপ অনুযায়ী ঝোলটা দিয়ে দেব। যেহেতু ফুলকপিটা আমি আগেই একটু ভেজে নিয়েছিলাম, তাই মশলার সাথে একটু মিশিয়ে নিচ্ছি। বেশিক্ষণ ভাজবো না, আগে তো ভেজেই রেখেছি। এবার মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি যতটুকু ঝোল রাখার ততটুকু অনুযায়ী জল দিয়ে দিচ্ছি। সাথে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার ঝোলে মাছগুলো সুন্দর করে ফুটতে হবে একটু সময় নিয়ে। তারপরে তৈরি হয়ে যাবে আমার ফুলকপি দিয়ে ফলি মাছের ঝোল। এতে সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে। এবার আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব আর গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই জানাবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এভাবেই আমার সঙ্গে থাকুন। দেখুন, গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু ফুটিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমার এই মাছের ঝোল। অসাধারণ খেতে। আবার দেখা হবে আগামীকালকে।